আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই দেখা যাচ্ছে। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা সিআইসিডি টেকনিকের হচ্ছে টপিকগুলো দেখব। তো এখানে যেহেতু সবাই সব স্ট্যাক থেকে আছে, তো আমি আর কি আজকে জাস্ট কিছু ডেমো দেখাবো, সেটা জাস্ট একটা স্ট্যাক ধরে। আর সিআইসিডি হলো বেসিকটা বুঝাবো যে কিভাবে এটা আসলে কাজ করে, আমরা কেন ইউজ করি সিআইসিডি পাইপলাইনটা, আর কিভাবে এটা রান করা যায়। তো আমি হচ্ছে সানি, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই। এআই নিয়ে কাজ করি ব্রেন সেশনে এখন। তো আমরা হচ্ছে আজকের কন্টেন্টে চলে যাই যে আজকে কি কি জিনিস আমরা শিখবো। সো সিআইসিডি কেন দরকার আমাদের, দেন কোন কোন প্ল্যাটফর্ম আছে সিআইসিডি মেক করার জন্য, দেন সিআইসিডি তো আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা হচ্ছে আজকে একটা শিখবো, জাস্ট হলো গিটহাব অ্যাকশন, এটা কিভাবে ইউজ করা যায়, গিটহাব অ্যাকশনের বেনিফিটস, আর কিছু প্র্যাকটিক্যাল ডেমো দেখাবো আর কি, যে কিভাবে এটা বিল্ড করা যায়। ওকে, সো সিআইসিডি আসলে আমাদের দরকার কেন? সো আমরা বেসিক্যালি আমরা ডেইলি লাইফে আমাদের আসলে ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা আসলে রেগুলার কোড করি। দেখা যাচ্ছে যে কেউ হয়তো যারা ফ্রন্ট এন্ডে কাজ করে তারা হয়তো রিয়াক্ট জেএস, তারপর নেক্সট জেএস বা অন্যান্য পিএসপি এগুলোতে কাজ করে। আবার অনেকে ভ্যানিলা এইচটিএমএল সিএসএস দিয়েও পেজ বানায়। যারা ব্যাকএন্ডে কাজ করে তারা হয়তো ডটনেট, জাভা বা পাইথনে বিভিন্ন ব্যাকএন্ড বানায়। হ্যাঁ, আবার অনেকে মোবাইল অ্যাপ বানায়। তো এই যে কোডগুলো আমরা করি, এগুলো আসলে আমাদের একটা ওয়ার্কেবল ভিজুয়ালাইজেশন নিয়ে আসার জন্য এটাকে আমার কোনো এক জায়গায় ডিপ্লয় দিতে হয়। তো বেসিক্যালি ডিপ্লয় গুলা দেখা যায় যে আমরা হয়তো কোনো লিনাক্স সার্ভারে দেই বা কোনো উইন্ডোজ সার্ভারে দেই, এডাব্লিউএস এ দেই, অ্যাজুরে দেই, গুগল ক্লাউডে দেই। তো আমরা তো ডিপ্লয় দেওয়ার পর দেখা যায় যে একটা প্রজেক্টে হয়তো আমরা কিছু কাজ করছি, কাজ করে এটা হয়তো ডিপ্লয় দিছি, যেটা আমরা ভিজুয়াল দেখতে পাচ্ছি। বাট এরপরেও তো আমাদের আসলে ডেইলি লাইফে এটাতে আরো প্রোগ্রেস ইমপ্রুভমেন্ট অনেক রকমের কাজ করা লাগে। একটা প্রজেক্ট কমপ্লিট হইতে দেখা যায় যে অনেক সময় 1 বছর, 2 বছর, 3 বছরও লাগে। ছোট প্রজেক্ট হইলেও দেখা যায় যে মিনিমাম হইলেও প্রজেক্টে কাজ করতে 2 মাস লাগে। সো এরকম একটা প্রজেক্টে যখন আমরা মাল্টিপল প্রোগ্রামার কাজ করি, তখন আমাদের কি করা লাগে যে এই ডিপ্লয়মেন্টটা যখন দেখা যাচ্ছে যে নতুন কেউ চেঞ্জ করতেছে, এটা আমরা ডেইলি আর কি ডিপ্লয় করা লাগতেছে, বা উইকে হয়তো 2-3 দিন আমাদের ডিপ্লয় করা লাগতেছে, যেটার জন্য একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার রাখা লাগে, বা দেখা যাচ্ছে যে ব্যাকএন্ডের কাজ করে সেই হয়তো সার্ভারে ডিপ্লয় দিচ্ছে। তো অনেকজনের কোডে আসলে এক একজন এক এক রকম চেঞ্জ করে। এই কোড গুলো আসলে সব সময় দেখা যায় যে ম্যানুয়ালি ভিজুয়ালাইজ করা সম্ভব হয় না, যে কেউ ওখানে ভুল কোড লিখতেছে নাকি আগের কোনো এক্সিস্টিং কোড আছে যেটা যেটাতে অন্য ডেভেলপার কাজ করতে যায় হয়তো দেখা যাচ্ছে সে ভুল করে সেটা মিশাই দিচ্ছে বা ওখানে কোনো এডিট করে ফেলতেছে। তখন দেখা যায় যে আগের ডিপ্লয়মেন্টে হয়তো একটা ফিচার ফাংশনাল ছিল, হয়তো দেখা যাচ্ছে যে রেজিস্টার লগিং আমি এরকম দুইটা ফিচার আছে যেটা আমি আগে বানায় রাখছি, বাট নতুন একজন এসে কাজ করার পর আমার হয়তো লগইন ফিচারটা ঠিক মতো কাজ করতেছে না। তো এটা আসলে কে ভুল করছে বা এটা কিভাবে খুঁজে বের করা যায়, সেটা তখন দেখা যায় যে আমাদের হচ্ছে যে সার্ভার থাকে ওখানে লগ দেখে দেখে খুঁজে বের করতে হয়। তো এই জিনিসটা যাতে ডিপ্লয়ে যাওয়ার আগেই আমরা ভুলগুলা খুঁজে বের করতে পারি, সেটার জন্যই মেইনলি আর কি ধরো যে সিআইসিডি টা আসলে ইমপ্লিমেন্ট করা হয়। শুধু এটা একটা পারপাস না, আরো কিছু পারপাস আছে, যেরকম আমরা হয়তো ডিপ্লয়মেন্টটা যাতে অটোমেটিক্যালি হয়ে যায়, হ্যাঁ, ম্যানুয়াল কাউকে না ইউজ করা লাগে, যে আমরা ডেইলি একজন কেউ হয়তো ডিপ্লয় পিছনে সময় দিচ্ছে। তো কেউ যদি গিটে কোনো কোড যদি চেঞ্জ করে, তো সেটা পুশ দেওয়ার সাথে সাথে যাতে অটোমেটিক এটা টেস্ট হয়ে যায়, হ্যাঁ, কোথাও কোনো ভুল আছে কিনা এগুলো টেস্ট হয়ে যায়, প্লাস হচ্ছে ডিপ্লয়টা হয়ে যায়। এই জিনিসগুলো আর কি মেইন কথা, আমরা হচ্ছে ডিপ্লয়মেন্টটা যাতে অটোমেশন করতে পারি, অটোমেটেড করতে পারি। ঠিক আছে, সো সিআইসিডির বেনিফিটস আমরা কি কি বলতে পারি? তাহলে একটা আমরা পাচ্ছি যে ফাস্টার ডেভেলপমেন্ট এন্ড ডিপ্লয়মেন্ট, যেহেতু আমাদের ডিপ্লয়মেন্টের জন্য আর অন্য কাউকে রাখতে হচ্ছে না, বা অন্য
কে কি কোড লেখছে এটা অটোমেটিক্যালি চেক হয়ে যাচ্ছে, টেস্ট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে ডেভেলপমেন্টটাও ফাস্টার হয়, ডিপ্লয়মেন্টটাও ফাস্টার হয়ে যায়। এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্কটাকে রিডিউস করে দেয়, যেরকম অনেক সময় হচ্ছে ফিচার ফিক্স এন্ড আপডেট যেগুলো আছে এগুলো অনেক ম্যানুয়াল কাজ যেগুলো আর কি কমায় দেয়। দেন হচ্ছে টেস্টিং যেটা আছে, বাগ যেগুলো আছে এগুলো অটোমেট হয়ে যায়। সো সিআইসিডি করে রাখলে অনেক কিছুই দেখা যায় যে ডিপ্লয়মেন্টের সময় অটোমেটিক্যালি এগুলা ধরা পড়ে। সেটা আমরা কিভাবে সিআইসিডি বিল্ড করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা এই বাগগুলা ওখান থেকে দেখতে পারি। দেন এটা হচ্ছে কনসিস্টেন্ট এন্ড রিলায়েবল। তো যেহেতু কোনো রিলিজ আমরা যদি কোনো একটা প্রোডাক্ট বানাই, সেটা রিলিজ দেওয়ার আগে আমরা এটা খুব ভালো মতো চেক করে ফেলতে পারি যে কোন রিলিজ আসলে কি টাইপের বাগ আছে, কি টাইপের বাগ সহ আমরা রিলিজ দিচ্ছি। সো নেক্সট রিলিজে যাতে ওই বাগ গুলা ফিক্স করা যায়। দেন স্কেলেবিলিটি। তো টিম যত গ্রো করবে, ম্যানুয়াল ডিপ্লয়মেন্ট আসলে ততটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে অটোমেশন একটা থাকলে দেখা যায় যে ডিপ্লয়মেন্টটা নিয়ে আমাদের প্যারা নিতে হচ্ছে না। এবং এটার পাইপলাইনটা হ্যান্ডেল করাও অনেক সহজ হয়ে যায়। এছাড়াও আরো অনেক কিছু বেনিফিটস আছে, সো এগুলো মেইন বেনিফিটস। এখন কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সিআইসিডি ইমপ্লিমেন্ট করতে পারি। তো এখানে কিছু লিস্ট দেওয়া আছে, যেরকম ক্লাউড বেসড সিআইসিডি প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে হচ্ছে গিটহাব অ্যাকশন আছে, গিটল্যাব সিআইসিডি আছে, সো সার্কেল সিআই আছে, ট্রাভিস সিআই আছে, বিট বাকেট পাইপলাইন আছে, এডাব্লিউএস এ যারা ডিপ্লয় দেয় তাদের জন্য এডাব্লিউএস কোড পাইপলাইন আছে, অ্যাজুরের জন্য অ্যাজুর ডেভঅপস আছে, গুগল ক্লাউডের জন্য গুগল ক্লাউড বিল্ড আছে। সো এই প্ল্যাটফর্ম গুলো আমরা হচ্ছে ক্লাউড বেসের ক্ষেত্রে ইউজ করতে পারি। দেখা যায় বেশিরভাগ সময় আমরা তো কোডগুলা গিটহাব বা গিটল্যাবে রাখি। তো সেই ক্ষেত্রে আমরা গিটহাব অ্যাকশনস বা গিটল্যাব সিএসিডি এগুলো ইউজ করতে পারি। আর ক্লায়েন্ট বেস প্রজেক্ট হলে ওরা দেখা যায় এডাব্লিউএস অ্যাজুর বা গুগল ক্লাউডে রাখে, তখন আমরা ওগুলো ইউজ করতে পারি। আর অনেক সময় সেলফ হোস্টেড সিআইসিডি প্ল্যাটফর্ম ইউজ করা লাগে, সেটা হচ্ছে ধরো যে কেউ যদি নিজের সার্ভারে সিআইসিডি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, তখন আর কি জেনকিন্স বা ড্রোনসিএল, টিম সিটি মানে জেটব্রেঞ্চ যেটা আর কি, এগুলো আমরা ইউজ করতে পারি। তো জেনকিন্স, জেটব্রেঞ্চ এগুলো আসলে পুরাতন। এগুলোতে কোড মানে সিআইসিডি ইমপ্লিমেন্ট করাটাও ডিফিকাল্ট, অনেকগুলো অ্যাকশন গুলো আর কি নিজে বিল্ড করতে হয়। এগুলোর থেকে আমাদের হচ্ছে মানে গিটহাব অ্যাকশন যেটা আছে, এখানে দেখা যায় যে অ্যাকশন যেগুলো আর কি আমরা কোডগুলো যেগুলো লিখবো সিআইসিডি বিল্ডের জন্য, সেগুলো অলরেডি লেখা থাকে। সো এক একটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, এগুলো মানে যে কোনোটা শিখতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। তো আজকে যেহেতু আমাদের 1 আওয়ারের কোর্স, আমরা হচ্ছে গিটহাব অ্যাকশনটা দেখবো। মানে বেসিক ধারণা নেবো যে কিভাবে সিআইসিডি আসলে ইন্টিগ্রেট করতে হয়। তো গিটহাব অ্যাকশনটা কি জিনিস? গিটহাব অ্যাকশন হলো মানে ওই সেম জিনিস আর কি, বিল্ড টেস্ট এন্ড ডিপ্লয়ের জন্য বানানো। আমরা কোড গুলা যদি গিটেই যদি আর কি ডিপ্লয় দিতে চাই, গিটহাব যেহেতু অনেক ফাস্ট এন্ড পপুলার এবং ওপেন সোর্স লাইব্রেরি, এখানে আর কি ওরা কিছু সার্ভারও প্রোভাইড করে যেখানে আমরা চাইলে গিটের প্রজেক্ট গুলা ডিপ্লয় দিতে পারি। সো এই এই ক্ষেত্রে আর কি টেস্টিং ডিপ্লয় এগুলো হচ্ছে গিটহাবই করা যায়। তো এখানে কি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডেলিভারি এগুলো দেখা যায়। ধরো যে তোমার যদি ক্লায়েন্টের প্রজেক্ট অন্য কোনো সার্ভারেও দেওয়া লাগে, বাট তার আগে আমরা গিটেই আর কি ওটাকে ডিপ্লয় দিয়ে আমরা চেক করে দেখতে পারি যে এভরিথিং ইজ ফাংশনাল অর নট। তো গিটহাব অ্যাকশনে আসলে কি কি অটোমেটিক ওয়ার্কফ্লোস আছে আমরা দেখি, যেখানে আসলে নিউ কন্ট্রিবিউটরস কে ওয়েলকাম করা যায়, দেন হচ্ছে কোড কোয়ালিটি এন্ড স্টাইলিং চেক গুলা করা যায়। দেন আমরা যদি ডকারে আমাদের কোডগুলা রান করি, সেই ক্ষেত্রে হচ্ছে ডকারে ইমেজ গুলা পাবলিশ করা যায়। তারপর সিকিউরিটি স্ক্যান করা যায়। দেন ডকুমেন্ট জেনারেশন করা যায়। নোটিফিকেশন এন্ড কমিউনিকেশন, সময় দেখা যায় যে আসলে কেউ গিটে পুল টুল করতেছে কিনা, পুল দিচ্ছে কিনা, এগুলা নোটিফাই করা লাগে। হয়তো দেখা যাচ্ছে তোমার টিমের যে টিম লিড সে হয়তো এই জিনিসটা মনিটর করতেছে, সেই ক্ষেত্রে ওই বুকের মাধ্যমে অনেক কিছু নোটিফিকেশন ইমপ্লিমেন্ট করা যায়। দেন শিডিউল টাস্ক মেনটেন করা যায় গিটহাব অ্যাকশনের মাধ্যমে। অর্থাৎ তুমি ধরো যে কোনো একটা ডিপ্লয়মেন্ট
একটা শিডিউল করে রাখতে পারো যে উইকে একদিন বা ডেইলি হয়তো একবার করে সে ডিপ্লয় দিবে এবং চেক করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে সার্ভারে সমস্যা হয়ে যায়, তখন সার্ভারে দেখা যায় যে কোনো অন্য কেউ হয়তো একই সার্ভারে কাজ করতে গেলে প্যাকেজের একটা ডিপেন্ডেন্সি কনফ্লিক্ট খায়। সেই ক্ষেত্রে আসলে শিডিউল টাস্ক করে আমরা চেক করতে পারি যে আমাদের যে সফটওয়্যারটা আমরা ডিপ্লয় দিয়েছি ওটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। দেন ক্রস প্ল্যাটফর্ম টেস্টিং এর ক্ষেত্রেও গিটহাব অ্যাকশন ইউজ করা যায়। অনেক সময় দেখা যায় যে আমরা মাইক্রো সার্ভিস ইউজ করে মাল্টিপল প্ল্যাটফর্মে আসলে ডিপ্লয় করি। তো সেই সুবিধাগুলো এখানে আসলে আছে। তো গিটহাব অ্যাকশন এর আসলে বেনিফিট গুলা কি কি? গিটহাব অ্যাকশন অন্যগুলা থেকে এত পপুলার কেন? তো নর্মালি দেখা যায় যে যখন তুমি জেটকিনস বা ব্রেনজেট যেটাই ইউজ করো, এগুলোতে দেখা যায় যে আমাদের হচ্ছে সফটওয়্যার সেট আপ করা লাগে পিসিতে। বাট গিটহাব অ্যাকশনে কোনো সফটওয়্যার ইনস্টলেশন লাগে না, এটা ডিরেক্ট হচ্ছে গিটহাবেই আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি। দেন গিটহাব অ্যাকশন আসলে ইউজ মানে ইউজ করাটা খুব ইজি। হ্যাঁ, এটা হাইলি স্কেলেবল যেহেতু এটা ওপেন সোর্স লাইব্রেরি। দেন হচ্ছে অনেক প্রি-বিল্ট অ্যাকশনস এখানে তুমি পাবা মার্কেট প্লেসে, যেগুলো ওপেন সোর্স। মানে তুমি অনেক রকম হেল্প পাবা, লাইক ধরো যে আসলে কি কোড লিখতে হবে না লিখতে হবে এগুলা দেখা যাবে যে এই মার্কেট প্লেস থেকেই তুমি আসলে পেয়ে যাবে। যে সিআইসিডি, ধরো যে তুমি নোট জেএস একটা প্রজেক্ট বিল্ড করছো, সেই নোট জেএস এর জন্য আসলে কি টাইপের অ্যাকশন গুলা লিখতে হবে, ওখানে কি কি কমান্ড হবে, এগুলো দেখা যাবে যে সব অ্যাভেলেবল, তুমি হচ্ছে নেটে সার্চ দিয়ে পেয়ে যাচ্ছ। ওকে, তো আমরা কিছু এখানে হচ্ছে কমান্ড দেখবো, সিআইসিডি কমান্ড। দেন দেখার পর আমরা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট গিটহাব অ্যাকশনে সিআইসিডি ইমপ্লিমেন্ট করে দেখবো যে ওটা আসলে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, সো এখানে মেইনলি হচ্ছে গিটহাব অ্যাকশনের জন্য আমাদের যে কোড গুলা লিখতে হয় এটা হইলো এই যে এখানে দেখো যে একটা ডট ওয়াইএমএল ফাইল আছে। হ্যাঁ, ওয়াইএমএল ফাইলের সাথে হয়তো সবাই পরিচিত না। দেখা যায় যে আমরা হয়তো পাই ফাইল নিয়ে কাজ করি বা অনেক রকম ফাইল আছে, ডক ফাইল, পিপিটি, এগুলোতে আমরা কাজ করছি। বাট ওয়াইএমএল ফাইলটা, এই ফাইলটা হলো সিআইসিডি ইমপ্লিমেন্টেশনের জন্য ইউজ করা হয়। সো এরকম একটা ফাইলের মধ্যে তোমার হচ্ছে এই যে এই টাইপের কিছু কোড লিখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে নেম আছে, সিআইসিডি পাইপলাইন, এটা হলো ধরো যে তোমাদের প্রজেক্টের নেম। দেন এখানে দেখা যাচ্ছে অন পুশ, মানে আমরা যখন গিটে কোনো কোড পুশ দিব বা পুল করব, তখন হচ্ছে এই আহ, এই এই অন পুশ বা পুল, এখানে হচ্ছে আদার্স যেগুলো আছে কমিট, এগুলো লিখলে তখন হচ্ছে যখনই কেউ তোমার রিপোজিটরিতে পুশ দিবে তখনই আসলে এই ডিপ্লয়মেন্টটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। সে আর কি, কেউ নতুন কেউ পুশ দিলেই বা কেউ যদি তোমার পুল করে বা কমিট দেয়, সেই ক্ষেত্রেও আসলে একবার ডিপ্লয় হবে। ঠিক আছে, ডিপ্লয় হয়, সে আসলে টেস্ট করে দেখবে যে আমার সবকিছু ফাংশনাল আছে কিনা। হ্যাঁ, দেন এখানে হচ্ছে যে জবস আছে, বিল্ড কমান্ড আছে, হ্যাঁ, রানসন উবুন্টু লেটেস্ট। এখানে আসলে এই রানসনের মধ্যে আমাদের হলো আমরা কোন সার্ভার ইউজ করতে চাই সেটা দেওয়া লাগে। উবুন্টুর বিভিন্ন লিনাক্স সার্ভার, উবুন্টু একটা লিনাক্স সার্ভার, এখানে ধরো যে ভার্সন থাকে, বিভিন্ন ভার্সন থাকে, ধরো যে 22.04 বা 20.04, হ্যাঁ, বা প্রিভিয়াস ভার্সন, যে যেটা আর কি ইউজ করতে চায় সেই ভার্সনটা এখানে দিয়ে দিতে হয়। তারপর এখানে নিচে কিছু স্টেপস লিখতে হয়, যেই স্টেপস গুলোর উপর ডিপেন্ড করে আমাদের আসলে ডিপ্লয়মেন্টটা কাজ করে। এখানে দেখো প্রথমে আছে একটা নেম, হ্যাঁ, হাইফেন দিয়ে নেম লেখা আছে। এখানে দেওয়া আছে চেক আউট রিপোজিটরি, অর্থাৎ তুমি যে কোডটা লিখছো সেটা আসলে কপি হবে। হ্যাঁ, গিটের মধ্যে, গিটের সার্ভারের মধ্যে কপি হবে। কপি হওয়ার পর এখানে আসলে দেন আরেকটা নাম দিছে যে সেট আপ নোট জেএস। এইখানে কি হবে, এখানে হচ্ছে নোট জেএসটা তোমার সেট আপ হবে। দাও যে তোমার যে নোট জেএস এর প্রজেক্ট হয় বা পাইথনের হইলে সেক্ষেত্রে আসলে পাইথন সেট আপ দিতে হবে। হ্যাঁ, দেন এখানে যে ভার্সন একটা দেওয়া আছে যে নোট জেএস এর ভার্সন কত। হ্যাঁ, দেন হচ্ছে তোমার যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে সেগুলা ইনস্টল দিতে হবে, দেন অ্যাপ্লিকেশন বিল্ড করতে হবে। মানে মেইনলি হচ্ছে আমরা যে কমান্ড গুলা ডিপ্লয়ের জন্য লিখি সেগুলো এখানে লিখে দিতে হবে। তো পুশ তো বললাম যে পুশ হলো আমরা হচ্ছে অন পুশ কখন লিখি, যখন মানে আমরা যদি চাই যে আমাদের প্রজেক্টটা কেউ যে কোনো আমাদের টিমমেটের যে কোনো কেউ যদি পুশ দেয় তাহলেই যাতে এটা একবার ডিপ্লয় হয়। হ্যাঁ, ডিপ্লয় হয়ে ওখানে টেস্ট করে দেখে, সেই ক্ষেত্রে আমরা অন পুশটা ইউজ করি। হ্যাঁ, আর
আরেকটা কমান্ড আছে যে এখানে এই যে ব্রাঞ্চেস, আমরা তো আসলে গিটে যখন আমাদের কোডগুলা রাখি তখন আমরা বিভিন্ন ডিফারেন্ট ব্রাঞ্চে রাখি। হ্যাঁ, মেইন ব্রাঞ্চ, টেস্ট ব্রাঞ্চ, ডেভ ব্রাঞ্চ। হ্যাঁ, সো কোন কোন ব্রাঞ্চে আসলে ব্রাঞ্চ নিয়ে আমাদের আসলে ডিপ্লয় হবে সেটাও আমরা এখানে বলে দিতে পারি। হ্যাঁ, যে এই ব্রাঞ্চ গুলো আমার টেস্ট করবে। লাইক ধরো যে আমি তো আমার রিপোজিটরিতে 100টা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, বাট সব ব্রাঞ্চ তো আসলে আমাদের টেস্ট করার দরকার নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আগের কিছু ব্রাঞ্চ হয়তো আমরা মার্জ করে অন্য ব্রাঞ্চে রাখছি। সো যেই ব্রাঞ্চ গুলো আসলে মার্জ করা আমরা মেইন ব্রাঞ্চ বলতে পারি, ধরো যে মেইন ব্রাঞ্চ, ডেভ ব্রাঞ্চ বা টেস্টিং ব্রাঞ্চ। হ্যাঁ, বা মাস্টার ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ গুলোই আমরা দেখা যায় যে ডিপ্লয়মেন্টে আসলে টেস্ট করি। হ্যাঁ, সো সেটা আর কি লিস্ট আকারে এখানে দিয়ে দেওয়া যায়। তারপর একটা কমান্ড আছে যেটা হইলো ক্রোন। হ্যাঁ, ক্রোন ক্রোন কমান্ডটা কি করে, তুমি তোমার এই ডিপ্লয়মেন্ট প্রসেসটা যে এভরিডে যদি শিডিউল করতে চাও, হ্যাঁ, এভরিডে করতে পারো বা উইকে করতে পারো। অর্থাৎ এটা ধরো যে আমি চাচ্ছি যে আমার এটা ডেইলি একবার করে ডিপ্লয় করে দেখবে একটা ফিক্স টাইমে। নর্মালি দেখা যায় যে আহ, আমরা হচ্ছে রাতের বেলা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, দেখা যায় যে সারাদিন হয়তো আমার একটা ওয়েবসাইট আছে, সারাদিন সবাই ওটা হচ্ছে ওটাতে চেক আউট করে। ওটা রাতের বেলা দেখা যায় যে রাতে 3টার পর তো আসলে বাংলাদেশের সবাই ঘুমায়। তো ওই টাইমে আমি চাইলে একটা শিডিউল করে রাখতে পারি যে 3টা থেকে 3:30 এই টাইমের মধ্যে আমার এখানে একটা ডিপ্লয়মেন্ট টেস্ট করে দেখবে। হ্যাঁ, তখন যদি আমার ওয়েবসাইটটা বন্ধও থাকে হয়তো দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না। হুম। সো এরকম আমরা সেই কারণে দেখা যায় যে আমরা হয়তো একটা শিডিউল করে রাখতে পারি। হুম। সো এটা হচ্ছে ইউটিসি টাইমে সবসময় আসলে শিডিউল হয়। হ্যাঁ, এখানে এই যে ধরো যে 05 দিয়ে দেওয়া হয়েছে, 05 মিনস এটা হচ্ছে ইউটিসি টাইমে 5টার সময় এটা আসলে ডিপ্লয় হবে। ঠিক আছে, সো এটা বাংলাদেশের টাইমে কত হয় এটা কনভার্ট করে তোমরা এখানে দিয়ে দিতে পারো। আর এখানে আরো 3টা স্টার আছে, এখানে আসলে মিনিট, সেকেন্ড এগুলো দেওয়া যায়, মিলি সেকেন্ড এগুলো ফিক্স করা যায়। আর এটা হচ্ছে আওয়ার। তো গিটহাব ট্রিগারের আমরা হচ্ছে ক্রোন দেখলাম। ও, এতক্ষণ যেগুলো কমান্ড বলতেছে এগুলো হচ্ছে ট্রিগার, মানে কোন সময়ের সময় আর কি ডিপ্লয়মেন্টটা ট্রিগার হবে। ঠিক আছে, আমি যে উপরে এখানে টাইটেল লিখে রাখছি যে ট্রিগার। হ্যাঁ, সো একটা দেখলাম হচ্ছে পুশে, আরেকটা দেখলাম হচ্ছে টাইম আমরা ফিক্স করে দিচ্ছি। দেন আরেকটা আছে ওয়ার্ক ফ্লো ডিসপ্যাচ। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমাদের তো আসলে ডেইলি একটা টাইমে আমরা হচ্ছে ক্রোন দিয়ে ফিক্স করে দিতেই পারি যে এই টাইমে আমাদের প্রজেক্টটা রান হবে। বাট দেখা যাচ্ছে যে আমাদের ইমার্জেন্সি বেসিসে অনেক সময় ম্যানুয়াল ট্রিগারও করে দেখা লাগতে পারে, মানে ম্যানুয়ালি আমি হচ্ছে ডিপ্লয় দিয়ে দেখবো। সো সেই ক্ষেত্রে আমি যদি ওয়ার্ক ফ্লো ডিসপ্যাচ এই অপশনটা অন করে রাখি, তাহলে আমি ম্যানুয়ালি গিটহাবে ওটা হচ্ছে ট্রিগার করতে পারবো, অর্থাৎ ডিপ্লয়মেন্টটা রান করতে পারবো। তো এইবার আসো আমরা কিছু জবস, হ্যাঁ জবস দেখবো আর কি, যে গিটহাব অ্যাকশনের জবস কাদেরকে বলে। জবস বলতে আমরা যে স্টেপস গুলা লিখি, যে আমাদের প্রজেক্টটা কোন সার্ভারে রান হবে। হ্যাঁ, এখানে সার্ভার নামটা দিয়ে দিব, একটা জব নেম দিয়ে দিব, দেন স্টেপ গুলা দিয়ে দিব। সো প্রত্যেকটা স্টেপের একটা করে নেম থাকবে, মানে লেখার ফরম্যাটে এরকম হাইফেন দিয়ে আমরা একটা করে নেম দিব। দেন হচ্ছে রান কমান্ড গুলা দিব। ঠিক আছে, যে কি কি রান হবে। তো এটা এগুলো হচ্ছে জবস। সো এখানে ধরো যে উবুন্টুর কি কি ভার্সন আছে, উবুন্টু লেটেস্ট আমরা ইউজ করতে পারি, উবুন্টু 22.04 ইউজ করতে পারি, 20.04 ইউজ করতে পারি। তারপর কেউ যদি ম্যাকে ডিপ্লয় দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাকওস 13 ইউজ করতে পারি, উইন্ডোজে হইলে উইন্ডোজ লেটেস্ট ইউজ করতে পারি। আর কেউ যদি নিজস্ব সার্ভারে ডিপ্লয় দিতে চায় সেই ক্ষেত্রে আমরা সেলফ হোস্টেড দিয়েও লিখতে পারি কমান্ড গুলা। ঠিক আছে, ও এগুলো কিন্তু গিটেই ডিপ্লয় হবে। ঠিক আছে, গিটহাব অ্যাকশনে আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো সবই হচ্ছে গিটে ডিপ্লয় হবে। তার মানে গিটের মধ্যেই আমাদেরকে এই সার্ভার গুলা প্রোভাইড করে রাখছে। হ্যাঁ, তো আমরা গিটে টেস্ট করে পরবর্তীতে আমরা চাইলে নিজস্ব সার্ভারে আলাদা করে ডিপ্লয় দিতে পারি। ঠিক আছে, তো গিট থেকে আমাদেরকে এই সার্ভার গুলা শেয়ার করবে। দেন আসো স্টেপস, গিটহাব অ্যাকশনের আরেকটা কমান্ড আর কি স্টেপস। এখানে হচ্ছে যে স্টেপস এর মধ্যে আমরা ওই যে যে ডিপ্লয়মেন্ট কমান্ডের স্টেপ গুলা থাকে, ঠিক আছে, যে আমাদের হলো নোড হইলে সেক্ষেত্রে npm ইনস্টল করতে হবে, পাইথনের জন্য হইলে পিপ ইনস্টল, যে কমান্ড গুলা থাকে মানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল যে প্যাকেজ গুলো আমরা ক্রিয়েট করি বা রিকোয়ারমেন্ট প্যাকেজ আর কি বলতে পারো, সেগুলো হচ্ছে ইনস্টল করতে হবে।
অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর কি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বা রিকোয়ারমেন্ট ফাইল আর কি যেটা লাগে সেটা ইনস্টল করতে হবে। দেন প্রজেক্টটা রান করার জন্য যে কমান্ডটা লাগে সেটা আর কি এখানে লিখতে হবে। দেন আসে হচ্ছে গিটহাব অ্যাকশনস। অ্যাকশনস কিছু কমান্ড আছে। অ্যাকশনস ওই যে কি করে, ধরো যে আমাদের যদি আহ, মানে নোডের কোনো প্রজেক্ট হয়, সেক্ষেত্রে তো আসলে প্রথমে আমাদের যে রিপোজিটরিটা আছে, যেটা বললাম যে এটা হলো সার্ভারে আমাদের প্রথমে কপি করে নিতে হবে। হ্যাঁ, রিপোজিটরিটা আমরা সার্ভারে কপি করব, কপি করার পরে তারপর তো সেটা হচ্ছে ডিপ্লয় হবে। সো কপি করার জন্য এরকম কিছু অ্যাকশনস আছে। হ্যাঁ, এখানে দেখো অ্যাকশনস স্ল্যাশ চেক আউট @v3। এটা আসলে এই অ্যাকশন গুলা আমি একটু পরে দেখাবো। এগুলো আসলে ওপেন সোর্স একগুলো প্যাকেজ, এগুলো মানে আরো আদার্স কিছু প্যাকেজ আছে, ওগুলো ইউজ করা যায়। আমি এখানে একটা লিখে রাখছি। হ্যাঁ, দেন নোড জে সেট আপের জন্য এখানে অ্যাকশন স্ল্যাশ সেট আপ নোড @v3 এরকম লেখা আছে। সো এটা আসলে কই থেকে পাইলাম এটা আমি দেখাচ্ছি। দেন নোডের ভার্সনটা আর কি আমি ডিপ্লয় মানে প্রজেক্ট বিল্ড করার সময় যে ভার্সন আমি ইউজ করছি সেটা এখানে বলে দিতে হবে। ঠিক আছে। সো বেসিক্যালি এটাই আর কি একটা প্রজেক্টের গিটহাব অ্যাকশনস দিয়ে আর কি একটা প্রজেক্ট, ধর যে একটা রিয়াক্ট প্রজেক্ট আছে, সেখানে আসলে ডিপেন্ডেন্সি গুলা ইনস্টল করে সেই প্রজেক্টটা বিল্ড করে দেন আমাদের একটা ব্রাঞ্চে পুশ দিতে হয়। হ্যাঁ, পুশ দিলে দেন হচ্ছে সেটা দেখা যাবে যে আমাদের একটা ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ক্রিয়েট হবে আর কি সিআইসিডির জন্য। আর কি অটোমেটেড ওয়ার্ক ফ্লোটা অনেকটা এরকম হবে। ঠিক আছে। তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো। এটা ছিল হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, যে সিআইসিডি আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। এখন প্র্যাকটিক্যালি যদি আমি যাই, ওকে, তো এটা নেক্সট জেএস এর আর কি একটা রিপোজিটরি। হ্যাঁ, নেক্সট জেএস এর আর কি মেইন রিপোজিটরি। নেক্সট জেএস হলো আর কি ফ্রন্ট এন্ডের একটা ল্যাঙ্গুয়েজ, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। সো এই রিপোজিটরিতে আমি গেলে এখানে আমি দেখতে পারবো, এখানেই দেখো যে এটা হচ্ছে গিটের এই রিপোজিটরিতে এখানে অ্যাকশনস নামে একটা অপশন থাকে। হ্যাঁ, গিটহাব অ্যাকশনস। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবা, দেখো যে এখানে অনেক রকম এই যে অ্যাকশনস দেখা যাচ্ছে। হ্যাঁ, তার এই যে এগুলা 4 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 14 সেকেন্ড, 13 সেকেন্ড। হ্যাঁ, তার মানে নেক্সট যে আর কি যারা বিল করছে তারা দেখো এখানে অটোমেটিক এই যে রান করতেছে। হ্যাঁ, গিটহাব অ্যাকশন দিয়ে তাদের প্রজেক্ট গুলো রান করতেছে। এই যে এটা দেখো এই যে যেরকম চলতেছে, এগুলো হচ্ছে অলরেডি রান হয়েছে, যেগুলো আর কি গ্রিন টিক, তার মানে এখানে ডিপ্লয়মেন্টে কোনো ইস্যু নাই। হ্যাঁ, এরা পুশ দিছিল, পুশ দেওয়ার পর এগুলাতে কোনো ইস্যু নেই, এগুলা সাকসেসফুলি রান হয়েছে। এটা দেখো যে একটা চলতেছে রান। হ্যাঁ, তার মানে এখন ইন প্রোগ্রেসে একটা কাজ হচ্ছে নেক্সট জেএস এর। তারপর এগুলোতে দেখো এই যে ক্রস, তার মানে এগুলো ফেল করছিল। হ্যাঁ, কেউ একজন এখানে যে পুশ দিছে 3 ঘন্টা আগে, বাট এটা 24 সেকেন্ডের জন্য চলছে, এটা 3 মিনিটের জন্য চলছে, এগুলা ফেল করছে। হ্যাঁ, তার মানে ও বুঝতে পারতেছে যে ওর এখানে আসলে ঠিকঠাক মতো হয়নি, এগুলো ওর আবার আসলে ফিক্স করতে হবে। তো এটা আর কি একটা তোমাদেরকে দেখাইলাম যে কিভাবে এটা কাজ করে। মানে অ্যাকশন, গিটহাব অ্যাকশনসটা মানে আমরা এখান থেকেই লগ গুলা দেখতে পাচ্তেছি। এবং এর ভিতরে যদি ঢুকি, ভিতরে ঢুকলে তোমরা এই যে এরকম দেখতে পারবা যে এখানে এই যে বিভিন্ন স্টেপস আছে, যে স্টেপস গুলো আর কি ওরা লিখে রাখছিল। হ্যাঁ, যে এগুলো এগুলো জিনিস আর কি চেক করতে হবে, যেরকম সেট আপ দা জব। হ্যাঁ, তারপরে এটা এই ব্রাঞ্চটা রান দিতে হবে। হ্যাঁ, রান দেওয়ার পর এখানে যে কমপ্লিট জব এরকম কিছু আর কি নিয়ম ওরা ক্রিয়েট করে রাখছে, যেখানে এর ভিতরে ঢুকলে আবার এরকম এই যে কি কি জিনিস আসলে চেক করছে সেগুলো দেখা যায়। এটা গেল হচ্ছে নেক্সট ডেজ থেকে আর কি দেখালাম যে গিটহাব গিটহাব অ্যাকশনস গুলো আসলে কিভাবে আমরা এখানে দেখতে পারি। ওকে, এখন দেখো গিটহাবের এই যে ডকুমেন্টেশন আছে, আমরা আসলে অ্যাকশনস গুলা যে লিখবো সিআইসিডির জন্য এগুলা কোথায় পাবো? এই যে গিটহাব, এখানে docs.github.com /en/actions, এখানে গেলে দেখবা যে এখানে আসলে অ্যাকশনস লেখার জন্য কি কি করা লাগে সবকিছু এখানে আসলে ডকুমেন্টেড করা আছে। হ্যাঁ, এখানে এই যে যেগুলো দেখাইলাম যে অন ব্রাঞ্চ, হ্যাঁ, এই যে প্রোটেকশন রুলস এন্ড আদার্স, আর অনেক কিছু আছে যে চেক রান। হ্যাঁ, এগুলো আসলে ধরো যে যখন আমাদের প্রজেক্টের প্রয়োজনে যখন যেটা লাগে আমরা আসলে খুঁজে বের করে সেগুলো আসলে এখানে লিখি। ঠিক আছে। ক্রিয়েট, এখানে অনেক রকম কমান্ড আছে, যে ডিলেট
হ্যাঁ, কোনো একটা ব্রাঞ্চ যদি আমাদের ডিলিট করতে হয়, ডিপ্লয়মেন্ট, এরকম অনেক কিছু আর কি এখানে লেখা আছে। তো এটা আর কি ডকুমেন্টেশন। এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমাদেরকে চ্যাটে। ঠিক আছে, একটা লিঙ্ক দিয়ে দিলাম যে আমরা গিটহাব অ্যাকশন গুলা কোথায় পাবো। ঠিক আছে, দেন আরেকটা আছে গিটহাবের ওপেন সোর্স, এটা হলো মার্কেট প্লেস, গিটহাব মার্কেট প্লেস। এইখানে দেখবা যে অলরেডি অনেকে লিখে রাখছে, সিআইসিডি কমান্ড গুলা লিখে রাখছে। হ্যাঁ, এই কমান্ড গুলা আমরা হচ্ছে এদের মানে ওয়াইএমএল ফাইলটা আর কি এরা লিখে রাখছে, আমরা এখান থেকে ফলো করে আমরা ইউজ করতে পারি। ধরো যে এই যে আমরা একটা ডকার, ধরো যে একটা ডকারের প্রজেক্ট বানাইছি। হ্যাঁ, সেই ডকারের প্রজেক্টের অ্যাকশন গুলা এখানে আসলে লেখা আছে। এখানে যদি আমি ঢুকি তাহলে এইখানে দেখবা যে এই দেখো, এখানে যে ওয়াইএল ফাইলে কি কি ইউজ করতে পারি, এই যে নেম, অন পুশ, জবস, ডকার, এখানে রানস, স্টেপ গুলা কি কি হইতে পারে একটা ডকার রান করার জন্য। হ্যাঁ, এগুলো এই যে এখানে লেখা আছে সব। তো এটা ফলো করে আমরা একটা ওয়াইএমএল ফাইল বানাইতে পারি, এখানে অনেক লেখা আছে। তো এগুলো পাওয়া যায় হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে। হ্যাঁ, আমি ধরো যে আমি যদি নোডের কোনো কিছু করতে চাই, তো এখানে আর কি সার্চ দিতে পারো। ঠিক আছে, বা এনপিএম এর কোনো কিছু যদি করতে চাই, ঠিক আছে, সার্চ দিলে দেখবে যে এখানে এই যে চলে আসতেছে এগুলো। তারপর ধরো যে আমি পাইথনের জন্য যদি করতে চাই একটা সিএসিডি, ঠিক আছে, এখানে দেখবে যে পাইথনের অনেক কিছু চলে আসতেছে। হ্যাঁ, এবং এখানে আসলে অনেকগুলো পেজ আছে। হ্যাঁ, তোমার স্পেসিফিক যেটা লাগবে সেটা এখানে লিখলে এখানে চলে আসবে। ধরো যে আমি ফার্স্ট এপিআই দিয়ে যদি কোনো একটা প্রজেক্ট রান করতে চাই, সেই ক্ষেত্রে এখানে ফার্স্ট এপিআই লিখে দিতে পারি। ঠিক আছে, এই যে যেখানে ফার্স্ট এপিআই এর আসলে অ্যাকশন গুলো চলে আসছে, এখান থেকে আমরা আসলে নিতে পারি। ঠিক আছে, তো মার্কেট প্লাস এর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে বিভিন্ন অ্যাকশন পাওয়া যাবে আর কি। Okay, এইবার আমরা একটা ছোট প্রজেক্ট, হ্যাঁ, গিটে আমরা হচ্ছে বিল্ড করে দেখি যে আমরা কিভাবে এটা বিল্ড করতে পারি। সো আমি একটা জাস্ট হলো ছোট ফ্রন্ট ইন প্রজেক্ট তোমাদেরকে বিল্ড করে দেখাবো। এইখানে আমি একটা নতুন ডিপো খুলি, এটার নাম দেই হইল টেস্ট দিলাম। এইখানে আমি একটা প্রজেক্ট ক্লোন করব, যেটা হচ্ছে আহ, একটা আর কি, ধরো যে একটা রিয়াক্ট জেএস এর প্রজেক্ট একটা আমি এখানে ক্লোন করব। ঠিক আছে, যাতে আমরা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড চালাই আর কি দেখতে পারি। ঠিক আছে, So, এখানে অলরেডি আমি একটা প্রজেক্ট সিলেক্ট করে রাখছি, কারণ এখন আসলে একটা প্রজেক্ট বানাইতে গেলে অনেক সময় লাগবে। সো অলরেডি বানানো আছে এরকম একটা প্রজেক্ট আর কি আমি নিব। তো এটা আমি আসলে ক্লোন করব। ঠিক আছে, এখানে একটা আমি ফ্রন্ট এন্ডের প্রজেক্ট আর কি ক্লোন করে নিলাম। এখন এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করি। আমি একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি।
নোটপ্যাডে কপি করে রাখতেছি, এটা আর কি পরে ইউজ করব। ওকে, তো এখানে একটা হচ্ছে কোড আমরা কপি করছি। হ্যাঁ, তো আমি হচ্ছে এখন আমার গিট প্রোফাইলে যাব। ওকে, সো আমার গিট প্রোফাইলে আমি একটা নতুন রিপোজিটরি খুলবো এখন, একদম নতুন। তো এটার আমি এখন একটা নাম দিব, এখান থেকে নামটা দিয়ে দেই। ওকে, সো আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করি। ওকে, একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। এখানে হচ্ছে এখন আমি আমার প্রজেক্টে যাই, গিট ইনিট করব। এগুলো তো মনে হয় তোমরা সবাই পারো আর কি, যে গিটে কিভাবে কোড টোড পুশ করতে হয়। আচ্ছা, এখান থেকে না, আমি ইয়া থেকে করি। উম, এখান থেকে করি। তো এখানে বলতেছে যে অলরেডি একটা রিপোজিটরি আছে। আসলে আমি এক জায়গা থেকে ক্লোন করছি দেখে আমার এখানে বলতেছে যে একটা এক্সিস্টিং রিপোজিটরি এখানে অলরেডি আছে। ওকে, বাট ওটাই রিইনিশিয়ালাইজ করছে, সো আমি এখানে আসলে চেঞ্জ করে আমারটা দিয়ে দেবো। যদি এখন এখানে গিট স্ট্যাটাস দেখি, জাস্ট হলো একটা ফাইল চেঞ্জ বলতেছে। তো আমি প্রথমে আমার রিপোজিটরিটা একটু চেঞ্জ করে দেই। এটা চেঞ্জ করব কিভাবে? ওকে, সো আমার রিমোট ইউআরএলটা আর কি সেট করে দিব। ধরো, সরি, আমার রিমোট ইউআরএল আছে হলো okay, এটা হলো গিট রিমোট সেট ইউআরএল। সেট ইউআরএল অরিজিন। আমি এখন আমার ইউআরএলটা সেট করে দিলাম। ওকে, সো এখন আমি যদি গিট স্ট্যাটাস দেখি, ওকে, সো এখন আমার এখানে গিট তাহলে অ্যাড করতে হবে। গিট অ্যাড করে নিলাম, দেন হচ্ছে গিট কমিট করব। ফার্স্ট কমিট দিয়ে দেই। এরপরে আমি মেইন ব্রাঞ্চ একটা ক্রিয়েট করে নেই, করলাম। তারপর আমার ইয়াটা অ্যাড করে নেই, অরিজিনটা, ব্রাঞ্চের ইউআরএলটা অলরেডি এক্সিস্ট, একটু অ্যাড করছি। এবার আমি মেইন ব্রাঞ্চে পুশ করে দেব। ঠিক আছে, সো মেইন ব্রাঞ্চে আমাদের পুশ হয়ে গেছে। এখন এটা যদি রিফ্রেশ দেই, ওকে, এখানে তাহলে যে কোডগুলা চলে আসছে। ওকে, এখন কোডগুলা চলে আসছে আমার। সো আমি এখন এখানে কি করব, এইখানে আমরা হচ্ছে গিটহাব অ্যাকশনস, এখন যদি এখানে অ্যাকশনস দেখি, এখানে যে ফার্স্ট কমিটটা ডিপ্লয় হচ্ছে। সো অলরেডি আমার এখানে কিছু, আমি যে রিপোজিটরি নামাইছে এখানে আসলে কিছু গিটহাব আর কি অ্যাকশন লেখা আছে। সো এটা কোথায় লিখতে হয়? এইখানে দেখো যে তোমাদের এই যে ডট গিটহাব, ঠিক আছে, এই নামের যে ফোল্ডারটা আছে ডট গিটহাব, এইটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটার নাম হবে হলো ওয়ার্কফ্লোস। ঠিক আছে, যখন তোমরা গিট ইনিট করবা তখন তো আসলে ডট গিটহাব নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, যদি না ক্রিয়েট হয় তাহলে তোমরা ডট গিটহাব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবা। করার পর তার ভিতরে একটা ফোল্ডারের নাম দিবা যেটা হলো ওয়ার্কফ্লোস।
এই ওয়ার্কফ্লোস ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে আমাদের ওয়াইএমএল ফাইলগুলো লিখবো। সো এখানে আমরা চাইলে মাল্টিপল ওয়াইএমএল ফাইল লিখতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চের জন্য বা ডিফারেন্ট ডিফারেন্ট টাস্কের জন্য। সো আমি একটা দেখাই, হ্যাঁ, যে এখানে একটা ওয়াইএমএল ফাইল লেখা আছে। তো এই ফাইলের মধ্যে দেখো এখানে কি লেখা আছে, যে আমি একটা নেম দিছি, হ্যাঁ, যে একটা রিয়াক্ট অ্যাপ যেটা আমরা বিল্ড করতেছি। এখানে তোমরা যে কোনো নাম দিতে পারো, প্রজেক্টের নাম আর কি এটা। দেন এখানে লেখা আছে অন পুশ, হ্যাঁ, পুশ করলে এখানে মেইন ব্রাঞ্চের মধ্যে ডিপ্লয়মেন্ট হবে। যে কেউই পুশ দেখ মেইন ব্রাঞ্চের মধ্যে ডিপ্লয়মেন্টটা ট্রিগার হবে। এটা এগুলো হলো ট্রিগার ফাংশন। দেন এখানে যে ওয়ার্কফ্লো ডিসপ্লেস করা আছে, ওয়ার্কফ্লো ডিসপ্লেস মিন্স এটা হচ্ছে ম্যানুয়ালি ট্রিগার করা যাবে। তারপর এখানে একটা পারমিশন লেখা আছে কন্টেন্টস রাইট, মানে যে কেউ এটা আর কি রাইট করতে পারবে, সেই পারমিশন দেওয়া আছে। আমরা চাইলে এগুলা রিডও করে দিতে পারি, অর্থাৎ যদি আমাদের সিঙ্গেল কেউ শুধু এই অ্যাকশনটা মেইনটেইন করতে চায় তাহলে আমরা রাইট পারমিশন সবার জন্য দিব না। দেন আসলে হলো আমাদের এই জবস গুলা, হ্যাঁ, আমরা আমরা এখন জবস লেখা শুরু করব। তো প্রথমে আমরা বিল্ড এন্ড ডিপ্লয়, একসাথে বিল্ড এন্ড ডিপ্লয় করবে এটা বলে দিচ্ছি। সো কোন সার্ভারে রান করবে সেটা বলে দিলাম, যে উবুন্টু লেটেস্ট সার্ভারে রান করবে। এখানে স্টেপস গুলা কি কি হবে, প্রথমে আমাদের হইলো এই যে চেক আউট রিপোজিটরি, মানে রিপোজিটরিটা কপি করবে, এই যে অ্যাকশন স্ল্যাশ চেক আউট ভি3। এই ভি3টা ওই যে বললাম যে কোথায় পাবো, এটা হচ্ছে আমরা এই যে মার্কেট প্লেসের মধ্যে পাবো, ঠিক আছে। এইখানের মধ্যে পাওয়া যায় যে কিভাবে আসলে চেক আউট করতে হয়। চেক আউট দিয়ে যদি সার্চ দাও তাহলে এখানে চেক আউটের আসলে অনেক জনের অনেক রকমের কমান্ড অলরেডি লেখা আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে চেক আউট এডেড ভি3 এটা আমরা ইউজ করছি। দেন হচ্ছে নোড.জেএস, নোড.জেএস ইনস্টল দেওয়ার জন্য, মানে সেট আপ করার জন্য আমরা সেট আপ নোট এডেড ভি ভার্সন 3টা আমরা ইউজ করছি। আর এখানে নোট ভার্সনটা বলে দিচ্ছি। তো এখানে লেখার ফরম্যাটটা দেখো, যে নেম গুলো লেখার আগে আমাদের হাইফেন দিতে হবে, তারপর ইউজেস গুলার আগে কোনো হাইফেন নাই, এই ফরম্যাটেই আমাদের রাখতে হবে, ঠিক আছে। আর এখানে যে নোট ভার্সনের আগে মানে এখানে বলে দেওয়া লাগতেছে যে উইথ, ঠিক আছে। দেন এগুলো হচ্ছে জবস, এইগুলো ছিল হচ্ছে স্টেপ, এগুলো জবস। সো জবস এর মধ্যে এই যে আমরা রান, হ্যাঁ, মানে কি কি রান করতে হবে, আমাদের স্টেপ গুলা কি কি হবে। সো npm ইনস্টল করবে, যেহেতু রিয়াক্ট প্রজেক্ট, npm ইনস্টল করে দেন একটা বিল্ড ফাইল ক্রিয়েট করবে। দেন আমরা এখানে একটা এনভায়রনমেন্ট ফাইল ক্রিয়েট করছি, এটা এটা একটু পরে বলতেছি, আগে আমরা একটা ডিপ্লয় দিয়ে দেখাই। হ্যাঁ, দেন হচ্ছে এখানে হচ্ছে আরেকটা নেম দিয়ে এখানে হচ্ছে আমরা এই যে ডিপ্লয়টা, হ্যাঁ, যে গিটহাব পেজে যে আমরা ডিপ্লয় দিব সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, মানে আমরা গিটহাবের একটা হচ্ছে ডিপ্লয়মেন্ট লিংক ইউজ করব, ঠিক আছে, যেখানে আমরা আমরা প্রজেক্টটা দেখতে পারবো, ঠিক আছে। আর এখানে আমরা আরেকটা ব্রাঞ্চ বলে দিছি, যে এই ব্রাঞ্চের মধ্যে আমাদের এই বিল্ড ফোল্ডারটা আর কি রান করবে, ঠিক আছে। যতবারই আমরা মেইন ব্রাঞ্চে বিল্ড দিব, মানে ডিপ্লয় হবে, ততবারই হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে একটা বিল্ড ফোল্ডার ক্রিয়েট করবে, যেটা আর কি আমরা ম্যানুয়ালি রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করার সময় মানে ডিপ্লয়মেন্টে আমরা একটা বিল্ড ফোল্ডার ক্রিয়েট করে নেই, সেই বিল্ড ফোল্ডারটা এই ব্রাঞ্চের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এই কমান্ড গুলো আমরা লিখলাম। হ্যাঁ, লেখার পর আমরা এখানে গিটের মধ্যে, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি, এইখানে দেখো আমরা যখন অ্যাকশনে আসছি আমাদের তো কোড ছিল এটা, ঠিক আছে, কোড ছিল এটা, আমরা জাস্ট এটা শুধু একটু আগে দেখো যে পুশ দিছি, পুশ দেওয়ার পর অটোমেটিক্যালি অ্যাকশনের মধ্যে এখানে দেখো যে ফার্স্ট কমিটটা এখানে যে একটা ডিপ্লয়মেন্ট রান করছে। আমরা যদি এর ভিতরে ঢুকি দেখো যে এই যে বিল্ড এন্ড ডিপ্লয়, হ্যাঁ, যেটা আমরা ওই যে ইউজ করছিলাম যে একসাথে বিল্ড এন্ড ডিপ্লয় করবে, সেটা এখানে দেখা যাচ্ছে যে এটা 31 সেকেন্ড লাগছে এটা বিল্ড হইতে। দেন আমি যদি এটার ভিতরে ঢুকি দেখো এখানে আমরা হচ্ছে এই যে আমাদের যে কমান্ড গুলা মানে স্টেপস গুলা লিখছিলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে সেট আপ করতেছে জবটা, জবটা সেট আপ করার পর এই যে চেক আউট রিপোজিটরি, এই নামটা আমরা এখানে দিছিলাম, ঠিক আছে। এই যে দেখো প্রথমে আমরা এই যে এই নেম দিছিলাম চেক আউট রিপোজিটরি, তার মানে কি এটা হচ্ছে আমাদের রিপোজিটরিটাকে কপি করবে। হ্যাঁ, এখানে এই যে লেখা আছে সেগুলো, যে কিভাবে কি কপি করতেছে না করতেছে, সেই স্টেপস গুলো এখানে লেখা আছে। এটা রান হইতে কত সেকেন্ড লাগছে, 0 সেকেন্ড লাগছে কপি হইতে, ঠিক আছে। সেট আপ নোড.জেএস, যেহেতু গিটেই আছে ওই জন্য ওই কারণে 0 সেকেন্ড লাগছে আর কি, ওখান থেকে জাস্ট কপি করে নিছে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। দেন হচ্ছে নোড.জেএস সেট আপের জন্য এখানে যে 2 সেকেন্ড রাখছে, হ্যাঁ,
যে এখানে যে এইটা দিয়ে এই যে নোড.js-টা সেট আপ করছে। দেন হচ্ছে এখানে যে ইনস্টল ডিপেন্ডেন্সি, যে ডিপেন্ডেন্সি গুলো লাগবে সেগুলো ইনস্টল করছে। দেন প্রজেক্টটা বিল্ড করছে, বিল্ড টিল করে আবার এই যে ডিপ্লয় করছে। সো এইখানে আর কি টোটাল সবগুলো স্টেপস আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে যদি কোনো একটা যদি ফেল করতো তাহলে এখানে আমরা আসলে এরর মেসেজটা পেয়ে যেতাম যে কোন স্টেপটাই আমাদের আসলে ফেল করছে। হ্যাঁ, দেন সেটা আর কি আমরা ফিক্স করে ফেলতে পারতাম। ওকে, সো আমরা আমাদের প্রজেক্টটা এইখানে একটু রান দিই। প্রথমে npm i দিয়ে আমরা ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করে ফেলি। এটা 2 বছর আগের একজনের কোর্স, তো সেই ক্ষেত্রে কিছু আর কি জিনিস আমরা এখানে ডিপ্লিকেটেড পাচ্ছি, সো ওটা কোনো ইস্যু না। আমরা যদি এটা npm এ স্টার্ট দেই, এটা হচ্ছে লোকালি রান দিচ্ছি আর কি এখন। হুম, এটা বলতেছে অলরেডি রানিং। আচ্ছা, সো এই যে আমাদের রিয়াক্ট প্রজেক্টটা রান হচ্ছে এখানে আর কি, এখন কোনো ডিজাইন নাই, জাস্ট শুধু রিয়াক্ট প্রজেক্টটা আর কি আমাদের রান হয়েছে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আমাদের এইখানে, হ্যাঁ, গিটহাবের যে এটা আসলে সাকসেসফুলি রান হয়েছে এখানে আমরা সেটা দেখব। সো এখানে আমরা কিভাবে দেখতে পারি, আমরা হচ্ছে মানে গিটেরই ডিপ্লয়মেন্ট ইউজ করব। ঠিক আছে, সেটার জন্য আমরা এখানে কি করব, এইখানে দেখো যে এখানে যে সেটিংস নামে একটা অপশন আছে, তোমাদের এই যে যে রিপোজিটরি আছে ওইখানে সেটিংস এর মধ্যে ঢুকলে এইখানে লেফট সাইডে দেখবা যে পেজেস নামে অপশন আছে। এইখানে যদি যাও পেজেস এর মধ্যে, ঠিক আছে, পেজেস এর মধ্যে গেলে এখানে হচ্ছে এই যে ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ, হ্যাঁ, এইটা ক্লিক করে মানে সিলেক্ট করবা। করার পর এইখানে কোন ব্রাঞ্চ থেকে আসলে ডিপ্লয় করতে চাচ্ছ, মানে বিল ফোল্ডারটা রান করতে চাচ্ছ সেটা আর কি এখানে সিলেক্ট করে দিবা। তো যেহেতু আমরা আমরা হচ্ছে বিল ফোল্ডারটাই যে এই ব্রাঞ্চের মধ্যে রাখছি, দেখো এই ব্রাঞ্চটা এখানে শো হচ্ছে, আমাদের এখন 2টা ব্রাঞ্চ আছে। সো এই ব্রাঞ্চটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে যে সেভ দিয়ে দিব। ঠিক আছে, সেভ দেওয়ার পর, সেভ দিলে দেখবা এখানে যদি অ্যাকশনসে আবার যাও, দেখবা যে এই দেখো এখানে আবার একটা রান হচ্ছে। ঠিক আছে, দেখো অটোমেটিক্যালি এখানে ওই ব্রাঞ্চের মধ্যে ডিপ্লয়মেন্ট একটা ক্রিয়েট হচ্ছে। তো এটা ক্রিয়েট হইতে কিছু সময় লাগবে। আমরা যদি এখানে সেটিংসে যাই, এটা রিফ্রেশ দিলে দেখবা যে ওটা যখন আর কি রান কমপ্লিট হবে এখানে একটা লিংক চলে আসবে। এই জায়গাটাতে একটা লিংক চলে আসবে যে কোন পেজে আসলে, সরি এইখানে পেজেস এর মধ্যে যাইতে হবে। এই যে দেখো অলরেডি একটা লিংক চলে আসছে। ঠিক আছে, যে এই লিংকের মধ্যে আমাদের প্রজেক্টটা আমরা হচ্ছে ভিজিট করতে পারবো। হ্যাঁ, তো আমি যদি এখানে ভিজিট সাইট দেই, দেখো যে এখানে রিয়াক্ট অ্যাপ নামেই যে দেখা যাচ্ছে, বাট এখানে কিছু শো হচ্ছে না। সো এইটা আমাদের হচ্ছে কনফিগার করতে হবে। কিভাবে আমরা কনফিগার করব, আমরা তো আসলে এই যে লিংকটা, হ্যাঁ, এই লিংকটা আমাদের আসলে বলে দিতে হবে কোডের মধ্যে যে আমরা আসলে এই লিংক দিয়ে অ্যাক্সেস করতে চাই। সো এটা কোথায় বলবো, এই যে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে এইখানে, এই যে একটু আগে আমরা হোম পেজ থেকে আর কি যে সরাই রাখছিলাম আর কি, এইখানে আমরা লিখবো হচ্ছে হোম পেজ, হোম পেজ কোলনের মধ্যে আমরা ওই লিংকটা দিয়ে দেবো। ওকে, এটা হলো প্যাকেজ ডট জেসনে এখানে বলে দিতে হয়, এটা ফ্রন্ট এন্ডের জন্য আর কি। তো আমি এটাকে আবার গিটে পোস্ট দিব, গিট স্ট্যাটাস। তো এই ফাইলটা চেঞ্জ হয়েছে, তাহলে আমি এটা গিট অ্যাড করে দেই, গিট কমিট, এখানে লেখা হইল
আমরা কি করছি, আমরা হইল link added for deployment in package.json এটা লিখে দিলাম। ঠিক আছে, এবার পুশ দিয়ে দেব, মেইন ব্রাঞ্চে একটা পুশ দিয়ে দিলাম। ওকে, সো মেইন ব্রাঞ্চে পুশ দেওয়ার পর এটা সাকসেসফুলি পুশ হয়েছে। তাহলে আমি যদি এখন আমাদের গিটের কোডে দেখি, সো প্যাকেজ.json টা এই যে একটু আগে পুশ হয়েছে। এখানে আমি যদি অ্যাকশনে যাই, অ্যাকশনে গেলে এখন দেখবা যে দেখো এখানে আরেকটা রান হচ্ছে, হ্যাঁ ডিপ্লয়মেন্ট রান হচ্ছে। ঠিক আছে, এটা ইন প্রোগ্রেসে আছে, এটা কিছুক্ষণ সময় লাগবে রান কমপ্লিট হইতে। তো আমরা যদি এর ভিতরে ঢুকি, এটা তো এখন রান হচ্ছে, রান হওয়া অবস্থায় আমরা এর মধ্যে ঢুকলাম। ঢুকে আমরা দেখতেছি যে কোন কোন স্টেপ গুলা রান হয়েছে। হ্যাঁ, অলরেডি আসলে আমাদের রান কমপ্লিট। না হইলে এখানে যেগুলা যেগুলা আর কি চলে সেগুলা সেগুলা এখানে দেখা যায়। তো এখন বিল্ড ফাইলটা ক্রিয়েট হচ্ছে। তো আমাদের এখানে আরেকটা রিপোজিটরি আছে, এইটাতে যদি আমরা যাই, এই যে এটা হলো জিএস পেজেস ব্রাঞ্চ আর কি, রিপোজিটরি না সরি ব্রাঞ্চ। সো এইখানে এই যে ডিপ্লয়মেন্টের স্ট্যাটাস গুলা দেখা যায়। ঠিক আছে, যে এখানে কি হচ্ছে, ডিপ্লয়িং টু এত, ডিপ্লয়িং টু এত, এখানে দেখা যাচ্ছে এটা ডিপ্লয় হচ্ছে। ঠিক আছে, এই দেখো এই যে সবগুলা ডিপ্লয় হয়ে গেছে। এখানেও যদি অ্যাকশনসে যাই, অ্যাকশনসে গেলেও এখানে এই যে দেখা যায় যে কোথায় কোথায় আসলে ডিপ্লয়মেন্ট হয়েছে। ঠিক আছে, যে এটা কমপ্লিট। এখন আমরা রিফ্রেশ দেওয়ার পর দেখো এই যে আমাদের যে গিটের যে লিঙ্কটা ছিল, এটা কিন্তু এই যে গিটের লিঙ্ক। ঠিক আছে, যেখানে আমরা আর কি এই যে ডিপ্লয়মেন্টটা দিলাম, সেখানে দেখো এই যে আমাদের প্রজেক্টটা চলে আসতেছে, তাই না? সো আমরা ধরো যে এখন যদি কোনো কিছু চেঞ্জ করি, এখানে এই যে এই লেখাটা আছে, হ্যাঁ গিটহাব অ্যাকশনস টিউটোরিয়াল, হ্যাঁ এইখানে। সো আমি যদি আমার প্রজেক্টে যাই, দেখো যে এখানে সোর্সের মধ্যে app.js এর মধ্যে, হ্যাঁ এইখানে আমি চেঞ্জ করে দিব যে উইথ সানি, এটা দিয়ে জাস্ট একটা কমিট দিব, গিট অ্যাড দিলাম, গিট কমিট দিব। এসে গিট কমিট হইলো, দেই হোম পেজ, স্টাইল চেঞ্জড, এটা দিলাম, গিট পুশ দিয়ে দেব। ওকে, সো পুশ দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে যাই, এখানে দেখো যে এই যে হোম পেজ স্টাইল চেঞ্জ যেটা আমি লিখছি, এটা এখানে কাজ করতেছে, রান হচ্ছে আর কি। তো ডিপ্লয়মেন্টটা অটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে ডিপ্লয়মেন্টের জন্য আমাদের আর কিছু করা লাগতেছে না, এটা আমরা হচ্ছে সিআইসিডি করে রাখছি। এটাই হলো সিআইসিডি সুবিধা। আর এখানে যদি কোনো ইরোর থাকে সেটাও আর কি এখানে ধরা পড়ে। তো পেজ বিল্ড হচ্ছে। ঠিক আছে, এই যে এর ভিতর ঢুকলে দেখতে পারবা যে এখানে এই যে রিপোর্ট বিল্ড স্ট্যাটাস কমপ্লিট, এখন হচ্ছে ডিপ্লয় হচ্ছে। যেখানে সময় দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে সব গ্রিন হয়ে গেল, তার মানে সাকসেস। এখন আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, এই যে আমি যে উইথ সানি যে লিখছিলাম এটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এরকম।
তো এইভাবে করে আর কি সিআইসিডি তে কিছু কাজ করা যায়। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিআইসিডির জন্য কিছু ভ্যারিয়েবল ইউজ করা যায়। হ্যাঁ, লাইক মানে ইনভাইরনমেন্ট ভ্যারিয়েবল আর কি, মানে ধরো যে কোনো টেক্সট বা কোনো কিছু অনেক সময় সিক্রেট কি যেগুলো আর কি আমাদের লাগে প্রজেক্ট বিল্ডের ক্ষেত্রে, এগুলো আমরা হচ্ছে গিটে অনেক সময় রাখতে পারি। হ্যাঁ, সেটা আমরা কিভাবে রাখবো? তো আমরা যদি এখানে যাই সেটিংসে, সেটিংসে যাওয়ার পর আমরা এই যে অ্যাকশনস, এই যে লেফট সাইডে যে অ্যাকশনস অপশন আছে, এইখানে জেনারেলের মধ্যে গেলে সরি জেনারেল গেল। হয়ে গেছে। ভাই নিচে ওই যে সিক্রেটস এন্ড ভেরিয়েবলস হ্যাঁ, বুঝি নাই। হ্যালো, এই সিক্রেটস এন্ড ভেরিয়েবলস নামে একটা অপশন আছে। সরি। ওকে, সো এই যে এইখানে হচ্ছে যে সিক্রেটস এন্ড ভেরিয়েবল যে অপশনটা আছে, এইখান থেকে আমরা চাইলে মানে যে কোনো ভ্যারিয়েবল অ্যাড করতে পারি। হ্যাঁ, ভ্যারিয়েবল ভ্যালু। ঠিক আছে, সো এইখানে হচ্ছে এই যে নিউ রিপোজিটরি মানে ভ্যারিয়েবল, এইখানে গেলে এখানে হচ্ছে নেম এন্ড ভ্যালু দিয়ে দিতে পারি। লাইক ধরো যে আমার এইখানে আহ, একটা নেম অলরেডি দেওয়া আছে, এটাই আমরা দিয়ে দিই। তো এখানে একটা ভ্যালু দিয়ে দিই। Okay, এটা দিয়ে দিলাম, এখানে অ্যাড ভ্যারিয়েবল দিয়ে দিলাম। ঠিক আছে, সো কেউ যদি এই ভ্যারিয়েবলটা যদি সিক্রেট রাখতে চায়, এখানে তো আসলে ওপেন দেখা যাচ্ছে যে কি নাম দিছি কি ভ্যালু দিছি। সিক্রেট রাখতে চাইলে সেক্ষেত্রে এখানে যে সিক্রেটের মধ্যে ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, আর না হলে ভ্যারিয়েবলের মধ্যে ক্রিয়েট করে রাখতে পারে। হ্যাঁ, যেটা আর কি ডাইনামিক্যালি আমরা এখানে ফেস করতে পারবো। সো এইখানে এই যে রিয়াক্ট অ্যাপের মধ্যে আমি এখানে বলে দিছি, মানে টেক্সটটা এখানে হচ্ছে যে গিটহাব অ্যাকশনস টিউটোরিয়ালস, এই লেখাটা বাই ডিফল্ট থাকবে যদি এই ভ্যালুটা না থাকে। স্যার, এটা থাকলে এটাই শো করবে। তো এইভাবে করে বলে দিছি। কেউ যদি এটা সিক্রেটটা ইউজ করতে চায় সেই ক্ষেত্রে এখানে এই যে প্রসেস ডট সিক্রেট ডট এই ভ্যারিয়েবলের নামটা দিতে পারে। ঠিক আছে, তো ওকে, এটা সেভ দিছি। এখন এখানে একটা রিফ্রেশ দেই। সো এখন এটা শো হচ্ছে না, এটা আমরা একটা ম্যানুয়াল ট্রিগার করতে হবে। তো ম্যানুয়াল ট্রিগারটা কিভাবে করে সেটা এখানে দেখায় দেই। ধরো যে এই রিপোজিটরির মধ্যেই ঢুকবা, ঢুকলে এই যে এখানে রিরান অল জবস, এই যে আমরা ওই যে ডিসপ্যাচ ওয়ার্কফ্লো লিখছিলাম না, ওইটার কারণে এই অপশনটা আসে, ওইটা না লিখলে এটা আসবে না। ঠিক আছে, সো রিরান দিলে এটা আসলে আবার রান হবে। ওকে, সো আমাদের হচ্ছে ডিপ্লয়মেন্ট ডান। এখন আমরা একটু একটা রিফ্রেশ দিয়ে দেখি। উম, এটার কারণে এটা আসতেছে না।
এখানে আসার কথা ছিল। কাজ করতেছে না। আচ্ছা, এইভাবে করে এটা আসলে ক্রিয়েট করা যায়, এটা আমার একটু চেক করে দেখতে হবে কেন আসতেছে না। সো বেসিক্যালি আজকে এতটুকুই ছিল সিআইসিডির উপর, মানে ওভারঅল টিউটোরিয়াল দেখানোর। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। হ্যাঁ, নাসির হাসান আশিক। তুমি বলো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, তো হচ্ছে আমাদের সোনার ক্লাউডে কভারেজ আর কি রান করার জন্য সিআইসিডি পাইপলাইন করার পর কি হচ্ছে অটো অ্যানালাইসিস অফ করতে হবে সোনার ক্লাউডের। সোনার ক্লাউডে অটো অ্যানালাইসিস? অটো অ্যানালাইসিস কি অফ করতে হবে নাকি? না, অটো অ্যানালাইসিসটা তো অফ করা লাগে না, ওটা তো অটোমেটিক্যালি অ্যানালাইসিস করবে। এইটা অফ না করলে কি আমাদের টেস্ট ইয়েটা রান হবে, মানে কভারেজটা রান হবে? রান তো হওয়ার কথা। এখন তোমাদের যদি মানে স্পেসিফিক্যালি আলাদা কোনো ইস্যু না হয় তাহলে সেই ক্ষেত্রে রান হওয়ার কথা সাকসেসফুলি। তোমাদের কি কোনো ইস্যু হচ্ছে? অ্যাকচুয়ালি আমি ইস্যু হওয়ার কথা। অ্যাড করছি। হ্যাঁ, আমি হচ্ছে অ্যাড করছিলাম, কিন্তু হচ্ছে আমার কভারেজ আর কি আপডেট হয় নাই। ওকে, ওকে, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি আমাকে এটা নিয়ে একটু পার্সোনালি নক দিতে পারো, আমি এটা আর কি চেক করে দেখতে পারি যে এখানে কি টাইপের ইস্যু হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাকে ডিসকর্ডে কি নক দেবো? হুম, ডিসকার্ডে নক দিতে পারো। থ্যাংক ইউ। ওকে, নেক্সট সম্পদ সিনহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার হচ্ছে একটু স্ট্যাক রিলেটেড কোশ্চেন ছিল। হ্যাঁ। পিএইচপির ক্ষেত্রে আমরা যে টেস্ট গুলো চালাচ্ছি, মানে আমার ডেটাবেস হচ্ছে আমি মাইস্কিউএল ইয়ে করা। হুম, তো টেস্ট গুলাও হচ্ছে আমি মানে সিআইসিডি করার আগেই হচ্ছে টেস্ট লিখছিলাম, তো এগুলো মাইস্কিউএল লেখা আছে। তো হুম, হুম। মাইস্কিউএল কি সরাসরি হচ্ছে মানে আমি অ্যাকশনে হচ্ছে ইয়ে করতে পারবো, ডিফাইন করে দিতে পারবো? নতুন ডেটাবেস ক্রিয়েট করে নিবে, ক্রিয়েট করে হচ্ছে সেই ডেটাবেসে কাজ করবে, টেস্ট গুলা চালাবে আর কি। এটার জন্য আলাদা একটা ওয়াইএমএল ফাইল ক্রিয়েট করতে পারো। ক্রিয়েট করে সেটা হচ্ছে তোমার ওই ওয়াইএমএল ফাইলের মধ্যে তুমি হচ্ছে ওই যে যেভাবে করে আর কি ডিফাইন করে দিতে পারে, দিতে হয়। মানে আমি যেরকম যে দেখালাম যে নোডের জন্য, সেম ভাবে মাই স্কুলের জন্য আর কি করে দিতে পারো। জি ভাই, মানে আমার ইস্যুটা হচ্ছে যে মানে অনেক জায়গায় দেখলাম যে বলতেছে যে ডেটাবেস ক্রিয়েট করা থাকলেও এখানে মাইগ্রেশন চালাতে পারবে, সমস্যা নেই, কিন্তু এটা নাকি ম্যানুয়ালি ওরা ডেটাবেস ক্রিয়েট করতে পারে না, এরকম একটা প্রবলেম। ম্যানুয়ালি তো মানে ম্যানুয়াল তো ডেটাবেস ক্রিয়েট করতে পারবে না, ওটা তো তোমার হচ্ছে মানে সরি, ডেটাবেসের যে টেবিল গুলা, অটোমেটিক। হ্যাঁ ওটা তোমার হচ্ছে ক্রিয়েট করে রাখতে হবে। লাইক ধরো যে তুমি যদি কোনো সার্ভারে তোমার যদি ইয়া রাখো, মানে মাইস্কুল সার্ভারে তোমার যদি টেবিল গুলা ক্রিয়েট করো, so ওখানে ক্রিয়েট করে রাখতে হবে, দেন ফিউচার টেস্টিং গুলা তুমি হচ্ছে ওখানে ডিফাইন করে দিতে পারো। তো অটোমেটিক আর কি টেবিল ক্রিয়েট করা বা ডেটাবেস ক্রিয়েট করা এটা পারবে না, ওইটাতেই মানে ফার্স্ট টাইম সমস্যা এটা হচ্ছে। ক্রিয়েট করে নিতে হবে। হুম, ওকে। নেক্সট ইন ইনজামামুল হক। আসসালামু আলাইকুম ভাই। ভাই সেটিংস এর পেজ সেকশনে যাওয়ার পর কিছু একটা চেঞ্জ করছিলেন, তখন স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। কি জানি না ভাই, এটা দেখতে পারছি কিনা। দুইটা দেখা কেন ওটা? সেটিংস এর পেজ সেটিংসে সেকশনে যাওয়ার পর কোনটা? কোন জায়গাটা আরেকটু বুঝিয়ে সেটিংস দিচ্ছি। এর পেজের সেকশনে যাওয়ার পরে আর কি। ওকে, ওকে। সো এটা তোমরা হচ্ছে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবা। তারপর আমি আরেকবার একটু দেখাই। এই তো এটা ক্রিয়েট করে ফেলেছি। রেকর্ডিংটা দেখলেও তোমরা ওটা দেখতে পারবা। সো এখানে যেটা ছিল যে আমরা হচ্ছে সেটিংস এ যাব। সেটিংস এ গেলে এখানে যে পেজেস এর মধ্যে যাব। সো পেজেস এর মধ্যে গেলে এখানে ধরো যে এই যে বিল্ড এন্ড ডিপ্লয়, যেটা এখান থেকে আর কি ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে, দেন যেই ব্রাঞ্চে আর কি আমরা ডিপ্লয় করতে যাচ্ছি সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে এখানে যে সেভ ক্লিক করলে এই যে এই লিঙ্কটা চলে আসে, শুরুতে এই লিঙ্কটা থাকে না, তারপরে এই লিঙ্কটা চলে আসে। দেন এই লিঙ্কটা, এটা আর কি ফ্রন্ট এন্ডের জন্য, দেন এই লিঙ্কটা ধরো যে আমি ওই আমার যে প্যাকেজ ডট জেসন ফাইলটা আছে, এই যে প্যাকেজ ডট জেসন ফাইলটা এখানে আসলে যে হোম পেজে ওই লিঙ্কটা আমি বলে দিচ্ছি যে এই লিঙ্কের মধ্যে আমার হচ্ছে ডিপ্লয় হবে।
ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল যে ব্যাকএন্ডেও কি আমরা সেম ভাবে ডিপ্লয় করি? ব্যাকএন্ডের ক্ষেত্রে হচ্ছে এটা আসলে আমাদের ডিপেন্ডস প্রজেক্টের উপর, মানে ওয়াইএমএল ফাইলগুলো তো অবশ্যই আলাদা। হ্যাঁ, আর যদি ব্যাকএন্ডটা ধরো যে ফার্স্ট এপিআই করতে পারি বা জ্যাঙ্গোতে করতে পারি বা আদার্স কোনো স্ট্যাক হলে সেটাতে, সো সেটার জন্য আসলে আলাদা আলাদা কিছু স্টেপ থাকে। হ্যাঁ, সেই স্টেপগুলো ধরো যে ওই যে মার্কেট প্লাস থেকেও তোমরা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, আবার চাইলে একটু ইউটিউব থেকে দেখতে পারো, মানে এটা তো আসলে লং কোর্স, সো সবার জন্য আলাদা আলাদা করে দেখানোটা আর কি ডিফিকাল্ট। জি ভাই, বুঝতে পারছি। ভাই এখানে আমরা যেমন গিটহাব অ্যাকশনস থেকে যেমন গিটহাব পেজে এটা ডিপ্লয় করলাম আর কি, এটা কি ভার্চুয়াল বা অন্য কোথাও ডিপ্লয় করা সম্ভব এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, মানে এখান থেকে বলতে কি, ধরো যে গিটহাব অ্যাকশন দিয়ে আমরা কি করতেছি, গিটহাব অ্যাকশনে হলে আমরা এটা ডিপ্লয়মেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে কি না এটা টেস্ট করে দেখতেছি। ঠিক আছে, টেস্টিং মানে অটোমেশন করতেছি আর কি, যে টেস্ট এন্ড ডিপ্লয়মেন্ট গুলা সে ওখানে চেক করবে। হ্যাঁ, বাট আরেকটা যেটা ওই যে ডিপ্লয়মেন্ট যেটা দেখাইলাম ওই যে সেটিংস এ পেজেস যায়, হ্যাঁ ওটা হচ্ছে আমরা গিটহাবের একটা মানে ডিপ্লয়মেন্ট সার্ভার ইউজ করে ওখানে গিটহাবের আর কি লিংক ইউজ করে আমরা হচ্ছে ওটা দেখাইছি। হ্যাঁ, যে গিট আমাদেরকে কিছু ফ্রি আর কি আমার ডিপোজিটের জন্য একটা ফ্রি লিংক দেয়। হ্যাঁ, এই যে এরকম ধরো এই যে sunny15009.github.io, হ্যাঁ এই লিঙ্কটা আমাদেরকে দিছে, তার শেষে আমরা হলো ব্রাঞ্চ নেম দিয়ে একটা লিংক পাচ্ছি। বাট নর্মালি যখন আমরা হচ্ছে প্রজেক্টের জন্য করব, প্রজেক্টের তো একটা ডোমেইন নেম থাকে। হ্যাঁ, লাইক ধরো যে google.com, এটা তো একটা ডোমেইন নেম। সো ডোমেইন হোস্টিং এ ধরো যে আমাদের ওইখানে সেট আপ করতে হয়, হ্যাঁ আমাদের প্রজেক্টটা। সো সেইটা এখানে ধরো যে ওই যে মানে ওটাও অটোমেট করা যায়, ওটা হচ্ছে তোমার ওই যে সেলফ হোস্টেড যে অপশনটা আছে, হ্যাঁ সেলফ হোস্টেড অপশন দিয়ে ওখানে হচ্ছে আমাদের ওই ক্রেডেনশিয়াল সেট আপ করে আমাদের ওটা অটোমেট করা যায়। তো ওটারও কমান্ড গুলা মার্কেট প্লেসে পেয়ে যাবা। জি ভাইয়া, থ্যাংক ইউ। নেক্সট শারিয়ার হাসান, কোশ্চেন ছিল। আসসালামু ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি শাহরিয়ার হাসান, টিম হ্যাকার থেকে। আমাদের সমস্যা হলো আমরা মানে সোনার গিটহাব সিআই মানে অ্যাকশনে আমরা সোনার ক্লাউডের কনফিগারেশন অ্যাড করেছি, কিন্তু আমাদের যখন সোনার ক্লাউড স্ক্যানে যখন যায় তখন একটা এরর দেখায়। আমরা অলরেডি প্রবলেমটা কমন ফোরামে আমরা ইস্যুটা রেজ করেছি। ইস্যুটা হলো আমাদের যখন আমাদের একটা জ্যাঙ্গোর যে init.py ফাইলটা আছে, ওটা ফাইলটা রিজলভ করতে পারে না, সোর্সটা রিজলভ করতে পারে না। তো এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বলতেছে যে ইগনোরিং কভারেজ মেজার্স ফর দোজ ফাইল, 13টা ফাইল পাথ আছে ওখানে ইগনোর করতেছে। ইস্যুটা ইয়াতে বলা আছে না, ডিসকর্ডে বলা আছে? জি, কমন ফোরামে আমার টিমমেট ইসমাইল আরিয়ান অলরেডি বলে রাখতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওটা একটু চেক করে দেখবো, দেখে ওখানে আর কি ফিডব্যাক দেবো। ওকে ভাই। নেক্সট ইসমাইল আরিয়ান, তোমার মনে হয় কোশ্চেন আছে? জি ভাই, আমার আসলে ওই কোয়েশ্চেনটাই ছিল, আমার টিমমেট অলরেডি কোয়েশ্চেন আস্ক করে ফেলেছে। তো ওকে, আমাদের হচ্ছে যে জেনারেট মানে আমাদের যে কভারেজ রিপোর্ট জেনারেট হয় ওটা আমাদের ডিপ্লয়মেন্টে হয়, কিন্তু ওটাও সামহাও পাস হচ্ছে না, অথবা কিছু একটা প্রবলেম হয়েছে। বারবার মানে একটা সিমিলার এরর দিচ্ছে যে init.py খুঁজে পাচ্ছে না, অ্যাবসলিউট পাথ, ব্লা ব্লা ব্লা। আমি মানে কমন ফোরামে মানে পোস্ট করে দিয়েছি। সো ওকে, ঠিক আছে, তোমাদের ইস্যুটা আমি চেক করে দেখবো। হ্যাঁ, দেখে ওখানে একটা ফিডব্যাক দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ইকরামুল ভাইয়া, তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। জি ভাইয়া, ঠিক আছে, আমরা মনে হয় শেষ করি। আর যদি কোনো কোশ্চেন না থাকে, আর কারো কোনো কোশ্চেন আছে আর? তো ভাই মনে হয় থ্যাংক ইউ সানি ভাই, সেশনটা অনেক ভালো ছিল। ঠিক আছে, ইকরামুল ভাই। ওকে, তাহলে সবাই আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।